আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা এমন একটা বাণীর গভীরে ডুব দেব যা আমাদের জীবনের একটা খুব মৌলিক পছন্দ আর তার পরিণাম নিয়ে কথা বলে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা তো প্রতিনিয়তই কিছু না কিছুর বিনিময়ে অন্য কিছু বেছে নিচ্ছি, তাই না? ঠিক। কিন্তু যখন সেই বিনিময়টা হয় দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের সাথে পরকালের অনন্ত জীবনের, তখন তখন তার ফল কি দাঁড়ায়? এই বিনিময়ের লাভ ক্ষতি, এর আসল বাস্তবতা, এটাই তো আজকের আলোচনার মূল বিষয়। একদম। আর আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পবিত্র কোরআনের একটি বিশেষ আয়াত, সূরা আল বাকারাহ এর ৮৬ নম্বর আয়াত। এই আয়াতটা যেন এক আয়নার মতো আমাদের সামনে তুলে ধরে এক চরম ব্যবসায়িক ভুলের ছবি। এমন এক ভুল যা হয়তো শোধরানোর সুযোগ আর পাওয়া যায় না। ঠিক। তো আমাদের উদ্দেশ্য হলো এই আয়াতের মূল বার্তাটা কি, এর পেছনে প্রেক্ষাপটটা কি ছিল, এর ভেতরের গভীর অর্থ আর আমাদের প্রতিদিনকার জীবনে এর প্রাসঙ্গিকতা ঠিক কোথায় সেটা একটু বিস্তারিতভাবে বোঝা। হ্যাঁ, অনুধাবন করা। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমরা যে আয়াতটি নিয়ে কথা বলছি সেটি সূরা আল বাকারার ৮৬ নম্বর আয়াত। এর তেলাওয়াত আর অর্থটা দিয়ে শুরু করলে কেমন হয়? অবশ্যই। আমি আয়াতের আরবি পাঠ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসালুন। আর এই আয়াতের বাংলা অনুবাদ যা দেওয়া হয়েছে তা হল, এরাই তারা যারা দুনিয়ার জীবনকে আখেরাতের বিনিময়ে ক্রয় করেছে। সুতরাং তাদের শাস্তি কমানো হবে না এবং তারা কোনো সাহায্যও পাবে না। মানে খুবই সরাসরি এবং সতর্ককারী একটা বার্তা। একদম। এই আয়াত থেকে আমরা কিন্তু কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথমত, এবং সম্ভবত সবচেয়ে মৌলিক শিক্ষাটা হল, যারা দুনিয়ার এই ক্ষণস্থায়ী অস্থায়ী সুখ সুবিধা মোহ বা স্বার্থকে আখেরাতের অনন্ত কল্যাণ, স্থায়ী সুখ আর সাফল্যের চেয়ে বেশি গুরুত্ব দেয়, প্রাধান্য দেয়। হ্যাঁ, প্রাধান্য দেয়, তারা আসলে বিশাল আর চিরস্থায়ী ক্ষতির মধ্যে পড়ে যায়। তারা এমন কিছু কিনছে যা দ্রুতই শেষ হবে আর বিক্রি করে দিচ্ছে এমন কিছু যা কখনো শেষ হবে না। তার মানে কি আল্লাহর দেওয়া পথনির্দেশ অমান্য করে কিংবা ধরুন জেনে বুঝে ভুল বা পাপাচারে লিপ্ত হয়ে পার্থিব সামান্য সুখ বা সুবিধা খোঁজাটা, এটা চূড়ান্ত বিচারে একটা একেবারেই অর্থহীন লোকসানের কাজ? ঠিক তাই। আর এটাই আয়াতের দ্বিতীয় শিক্ষা। এই কাজটাকে নিছক ভুল নয়, বরং চরম মূর্খতা হিসাবে চিহ্নিত করা হয়েছে। কারণ জেনে শুনে কেউ কি সামান্য লাভের জন্য নিজের সবকিছু বিক্রি করে দেয়? না, তা তো দেয় না। তৃতীয় শিক্ষাটা হল, আখেরাত বা পরকালের জীবনের ওপর বিশ্বাস এবং সেই অনুযায়ী প্রস্তুতি ছাড়া কারোর জন্য প্রকৃত ও স্থায়ী নিরাপত্তা বা চূড়ান্ত মুক্তি লাভ করা সম্ভব না। দুনিয়ার সবকিছু তো এখানেই শেষ, কিন্তু আখেরাতের জীবন তো অনন্ত। আর চতুর্থ শিক্ষা? চতুর্থ শিক্ষাটা হল পরিণাম সংক্রান্ত। যদি কেউ আল্লাহর প্রতি ঈমান এবং তার নির্দেশিত সৎকর্ম ছাড়া জীবন পার করে দেয়, আখেরাতকে অগ্রাহ্য করে শুধু দুনিয়ামুখী জীবন যাপন করে, তাহলে শেষ বিচারের দিনে আল্লাহর অবশ্যম্ভাবী শাস্তি থেকে তাকে বাঁচানোর মতো কেউ থাকবে না। কোনো সুপারিশ, কোনো ক্ষমতা, কোনো সাহায্যই সেদিন কাজে আসবে না। পরিষ্কার কথা। আচ্ছা, এই আয়াতটা নাজিলের কি কোনো বিশেষ প্রেক্ষাপট ছিল? শানে নুজুল যাকে বলে? হ্যাঁ, এই আয়াত নাজিলের একটা নির্দিষ্ট কারণ বা প্রেক্ষাপট আছে। এটা মূলত তৎকালীন ইয়াহুদি সম্প্রদায়ের কিছু ব্যক্তির আচরণকে কেন্দ্র করে নাজিল হয়েছিল। ও আচ্ছা। তারা আল্লাহর কিতাব পেয়েছিল, পরকালের সত্যতা এবং শেষ বিচার সম্পর্কেও তারা কিন্তু জানত, অবগত ছিল। জানা সত্ত্বেও তারা পার্থিব লোভ, মোহ আর সামান্য কিছু স্বার্থের জন্য আল্লাহর আদেশ অমান্য করতে দ্বিধা করত না। কিরকম অমান্য করার কথা বলা হচ্ছে এখানে, উদাহরণ হিসাবে? যেমন ধরুন, তারা জাগতিক সুযোগ সুবিধা বা হয়তো মানুষের বাহবা পাওয়ার জন্য আল্লাহর কিতাবের কিছু অংশ যা তাদের স্বার্থের বিরুদ্ধে যেত তা মানুষের কাছে গোপন করত। হ্যাঁ, কখনো বা তারা আল্লাহর বাণীকে নিজেদের সুবিধা মতো বিকৃত করত বা ভুল ব্যাখ্যা দিত নিজেদের মতো করে। আবার কখনো কখনো তারা স্পষ্ট মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দিত। এই যে কাজগুলো, এভাবে তারা দুনিয়ার সামান্য খুবই তুচ্ছ সুবিধার বিনিময়ে আখেরাতের অনন্ত জীবন, আল্লাহর সন্তুষ্টি আর জান্নাতের বিশাল পুরস্কারকে বিক্রি করে দিচ্ছিল। এই আয়াতে যে কিনে নেওয়া বা বিনিময় করার কথা বলা হচ্ছে, এটা কি সেই দিকে ইঙ্গিত করছে? একদম।
তারা আসলে সস্তার জিনিস কিনে সবচেয়ে দামি জিনিসটা হাতছাড়া করে ফেলছিল। একটা লোকসানের ব্যবসা আর কি। আল্লাহ এখানে তাহলে সুনির্দিষ্টভাবে কি বিষয়ে সতর্ক করছেন, বিশেষ করে এই অংশটা দুনিয়ার জীবনকে আখিরাতের বিনিময়ে ক্রয় করেছে এর মাধ্যমে? আল্লাহ এখানে অত্যন্ত পরিষ্কার ভাষায় সেই সব মানুষদের ভয়াবহ পরিণতির কথা বলছেন যারা দুনিয়ার এই ক্ষণস্থায়ী চাকচিক্যময় জীবনের লোভনীয় দিকগুলোর পেছনে ছুটতে গিয়ে আখেরাতের অনন্ত স্থায়ী জীবনকে ভুলে যায়, উপেক্ষা করে বা তার বিনিময়ে দুনিয়াকে বেছে নেয়। আয়াতে যে আরবি বাক্যটি ব্যবহার করা হয়েছে, ইশতারাউল হায়াত দুনিয়া বিল আখেরা, এর আক্ষরিক অর্থটা অনেকটা এরকম যে তারা যেন বিক্রেতা, নিজেদের আখেরাত যা কিনা আসল সম্পদ সেটা বিক্রি করে দিয়েছে। আর কিনে নিয়েছে দুনিয়ার জীবনকে। হ্যাঁ, আর ক্রেতা হিসেবে কিনে নিয়েছে দুনিয়ার জীবনকে, যা ক্ষণস্থায়ী আর নকল। এটা এমন এক বাণিজ্য যেখানে লোকসান নিশ্চিত। তারা আখেরাতের সেই বিশাল আর অফুরন্ত সম্ভাবনাকে দুনিয়ার ক্ষুদ্র, সীমিত আর অস্থায়ী লাভের বিনিময়ে স্বেচ্ছায় হাতছাড়া করে দিয়েছে। আর তাদের শাস্তির বিষয়ে যে বলা হলো তা কমানো হবে না এবং তারা সাহায্যও পাবে না, এর তাৎপর্যটা কি? এটা তো খুবই ভীতিজনক। হুম্মুল আযাব এর মানে হল তাদের জন্য যে শাস্তি নির্ধারিত তা সামান্যতম কমানো হবে না, এক বিন্দুও না। কষ্টের তীব্রতা বা স্থায়িত্ব কিছুতেই ছাড় নেই। কিছুতেই না। এটা হবে নিরবচ্ছিন্ন আর কঠোর শাস্তি। আর ওয়ালা হুম ইউনসারুন এর মানে হল সেই কঠিন বিচারের দিনে বা শাস্তির সময় তাদের সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসবে না। কেউ না? বন্ধু, আত্মীয়, নেতা? কেউই না। কোনো বন্ধু, কোনো আত্মীয়, কোনো নেতা, কোনো সুপারিশকারী কেউই আল্লাহর পাকড়াও থেকে তাদের বাঁচাতে পারবে না। কারণ সেই বিচার দিবসে কিয়ামতের দিন সমস্ত ক্ষমতা আর কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহর হাতে। দুনিয়ার ক্ষমতা, প্রতিপত্তি, বংশমর্যাদা কিচ্ছু কাজে আসবে না সেদিন। এই বিষয়টা দুনিয়ার মোহে পড়ে আখেরাতকে ভুলে যাওয়া বা বিক্রি করে দেওয়া, এটা তো বেশ গভীর একটা ধারণা। আমাদের দৈনন্দিন জীবনের সাথে এর যোগসূত্রটা বোঝার জন্য কি কিছু উদাহরণ দেওয়া যেতে পারে? হ্যাঁ, অবশ্যই। এই ধারণাটা আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই কিন্তু প্রতিফলিত হতে দেখা যায়। আয়াতের মূল ভাবনার সাথে মিলিয়ে কিছু উদাহরণ দেখলে বিষয়টা আরও স্পষ্ট হবে। যেমন? যেমন ধরুন, একজন ছাত্রের কথা ভাবি। তার সামনে পরীক্ষা, যা তার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। এখন সে যদি পরীক্ষার প্রস্তুতির বদলে শুধু খেলাধুলা, বন্ধুদের সাথে আড্ডা বা অন্য কোনো সাময়িক আনন্দে মেতে থাকে, পড়াশোনা বাদ দিয়ে? হ্যাঁ, তাহলে পরীক্ষায় তার ফল খারাপ হওয়াই তো স্বাভাবিক, তাই না? এখানে সে যেন তাৎক্ষণিক আনন্দের বিনিময়ে তার ভবিষ্যতের ভালো সম্ভাবনাকে বিক্রি করে দিচ্ছে। এটাই দুনিয়ার মোহে আখেরাতকে ভুলে যাওয়ার একটা ছোট্ট প্রতিচ্ছবি। এটা তো খুব পরিচিত একটা দৃশ্য। পড়ালেখা বা জরুরি কাজের চেয়ে তাৎক্ষণিক বিনোদনকে বেশি গুরুত্ব দেওয়া আমাদের চারপাশে হরহামেশাই দেখি। ঠিক। আরও কিছু উদাহরণ দেখা যাক। ধরুন, একজন ব্যবসায়ী বা চাকরিজীবী। তার সামনে দুটো পথ খোলা। একটা হালাল, বৈধ উপার্জনের পথ, সেখানে হয়তো পরিশ্রম বেশি বা লাভ কিছুটা কম। আর অন্যটা? অন্যটা হারাম, অবৈধ পথ। যেমন ধরুন, ঘুষ, সুদ, ওজনে কম দেওয়া, খাবারে ভেজাল মেশানো, যেখানে হয়তো তাৎক্ষণিক লাভ বেশি বা কষ্ট কম মনে হচ্ছে। আচ্ছা। এখন কেউ যদি জেনে বুঝে হারাম পথটা বেছে নেয়, শুধু এই ভেবে যে এতে দুনিয়াবি লাভ বেশি, সে আসলে এই সামান্য অতিরিক্ত লাভের জন্য আখেরাতের বিশাল আর চিরস্থায়ী ক্ষতিকে ডেকে আনছে। এটাও তো সেই একই, বিনিময়ে অল্প কিছু পাওয়ার জন্য অমূল্য কিছু হারানো। একদম সেই একই ভুল সিদ্ধান্ত। স্বল্পমেয়াদী লাভের জন্য দীর্ঘমেয়াদী বিরাট ক্ষতিকে উপেক্ষা করা। আরেকটা উদাহরণ দেখুন সামাজিক জীবনে। একজন ব্যক্তি যদি মিথ্যা কথা বলে বা ধরুন অন্যের নামে গুজব ছড়িয়ে প্রতারণা বা অন্য কোনো অনৈতিক উপায়ে দুনিয়াতে কিছুটা সম্মান, পরিচিতি বা সামান্য কোনো সুবিধা হাসিল করে নেয়, সাময়িকভাবে লাভবান হয় আর কি। হ্যাঁ, সে হয়তো সাময়িকভাবে লাভবান হয়েছে বলে মনে হতে পারে, কিন্তু এর বিনিময়ে সে আল্লাহর কাছে তার জবাবদিহিতা এবং আখেরাতে যে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে সেই ঝুঁকি নিচ্ছে। মানুষের চোখে ভালো সাজার জন্য বা সামান্য সুবিধা পাওয়ার জন্য যদি কেউ আল্লাহর নির্দেশ অমান্য করে, তবে দিনের শেষে এটাই তো আসল লোকসান, তাই না? হ্যাঁ, কারণ মানুষের বিচার তো ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর বিচার তো চূড়ান্ত। এটা ঠিক। ঠিক বলেছেন।
আরও একটা চমৎকার তুলনা দেওয়া হয় একজন রোগীর সাথে। রোগীর সাথে কিভাবে? ধরুন একজন গুরুতর অসুস্থ রোগী যার জন্য কিছু খাবার একেবারে বিষের মতো ক্ষতিকর, হুম কিন্তু সে খাবারগুলো হয়তো খুবই সুস্বাদু, লোভনীয়। লোভনীয়। এখন রোগী যদি ডাক্তারের কঠিন নিষেধাজ্ঞা সত্ত্বেও শুধু সাময়িক স্বাদের লোভে সেই ক্ষতিকর খাবারগুলো খায়, তাহলে সে তার নিজের জীবনকেই তো চরম ঝুঁকির মধ্যে ফেলে দেয়, তাই না? অবশ্যই। মুহূর্তের আনন্দের জন্য সে দীর্ঘমেয়াদী সুস্থতা বা এমনকি জীবনটাকেই বাজি রাখছে। একইভাবে দুনিয়ার ক্ষণস্থায়ী নিষিদ্ধ আনন্দের পেছনে ছুটলে বা পাপাচারে লিপ্ত হলে মানুষ তার আখেরাতের অনন্ত জীবনকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। শিশুদের আচরণের মধ্যেও কি এর কোনো প্রতিচ্ছবি দেখা যায়? আপনি বলছিলেন আগে। হ্যাঁ, শিশুদের উদাহরণটাও বেশ প্রাসঙ্গিক। অনেক সময় দেখা যায় না, শিশুরা খেলতে খেলতে বা ধরুন কার্টুন দেখতে দেখতে এতটাই মগ্ন হয়ে যায় যে তাদের খাওয়া দাওয়া, ঘুম বা পড়াশোনার কথা কিছুই মনে থাকে না। হ্যাঁ হ্যাঁ, একদম। ডাকলেও শুনতে চায় না। অভিভাবকরা বারবার মনে করিয়ে দিলেও তারা ওই সাময়িক আনন্দের জগৎ থেকে বের হতে চায় না। এর ফলে তাদের স্বাস্থ্য বা পড়াশোনার ক্ষতি হয়, যা তাদের ভবিষ্যতের উপর প্রভাব ফেলে। একইভাবে প্রাপ্তবয়স্ক মানুষও দুনিয়ার জীবনের ব্যস্ততা, অর্জন, বিনোদন, মোহ এসবের মধ্যে এতটাই ডুবে যেতে পারে যে আখেরাতের প্রস্তুতির কথা, মৃত্যুর স্মরণ, আল্লাহর কাছে ফিরে যাওয়ার চিন্তা এগুলো সব ভুলে যায়। ফলে আসল ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। ঠিক। এই তুলনাগুলো সত্যিই ভাবনার খোরাক যোগায়। আরেকটু উপমা মনে পড়ছে, ওই যে মুড়িচিকার পেছনে ছোটার মতো। হ্যাঁ, ওটাও একটা শক্তিশালী উপমা। প্রচণ্ড গরমে মরুভূমিতে পথ চলতে থাকা কোনো তৃষ্ণার্ত পথিক যদি দূরে চকচক করতে থাকা মরীচিকাকে জল ভেবে সেদিকে ছুটতে থাকে, তাহলে সে কেবল কষ্টই পাবে, তার তৃষ্ণা তো মিটবে না। বরং শক্তি ক্ষয় হবে। হ্যাঁ, শীতল ছায়া বা নিশ্চিত পানির উৎস ছেড়ে অনিশ্চিত মরীচিকার পেছনে ছোটাটা তো বোকামি। এখানে ক্ষণস্থায়ী দুনিয়ার মোহ বা আকর্ষণকে সেই মরীচিকার সাথে তুলনা করা হয়েছে, যা দেখতে খুব লোভনীয় কিন্তু আসলে ফাঁকি। আর আখেরাত? আর আখেরাতের প্রতিদান বা আল্লাহর সন্তুষ্টি হল সেই শীতল ছায়া বা প্রকৃত ও স্থায়ী আশ্রয়। মরীচিকার পেছনে ছুটলে আসল আশ্রয়টাই হারিয়ে যায়। আরেকটা উদাহরণ সম্ভবত ব্যবসার সাথে সম্পর্কিত ছিল। হ্যাঁ, একজন ব্যবসায়ীর উদাহরণও দেওয়া হয়। মনে করুন কোনো ব্যবসায়ীর কাছে অত্যন্ত মূল্যবান, খুবই দুর্লভ কোনো সম্পদ আছে। এখন সে যদি বাজারের অবস্থা না বুঝে বা ধরুন অল্প কিছু নগদ টাকার তাৎক্ষণিক প্রয়োজনে সেই অমূল্য সম্পদটি খুব সস্তায় বিক্রি করে দেয়, তাহলে তো সে বিশাল ক্ষতির শিকার হবে পরে। অবশ্যই সবাই তাকে বলবে সে বোকামি করেছে। তেমনিভাবে দুনিয়ার এই অল্প কদিনের জীবনের সামান্য সুখ, সুবিধা বা খ্যাতির জন্য যদি কেউ তার ঈমান, সৎকর্ম এবং আখেরাতের অনন্ত সম্ভাবনাকে বিক্রি করে দেয়, তবে তার চেয়ে বড় লোকসান আর কি হতে পারে। আসলেই আয়াতে আল্লাহ আমাদের এই চরম লোকসানের ব্যবসায়ী করতে নিষেধ করছেন। এই উদাহরণগুলো সত্যিই বিষয়টিকে অনেক পরিষ্কার করে তোলে। আচ্ছা, এই আয়াতের মূল বার্তার সাথে কি আধুনিক কোনো বিজ্ঞান বা চিন্তাধারার কোনো ধরনের সংযোগ বা সমান্তরাল দিক খুঁজে পাওয়া যায়? এই আয়াত যেমনটা বলছে, সেটার কোনো প্রতিধ্বনি কি অন্য ক্ষেত্রেও আছে? সরাসরি বিজ্ঞান নয়, এটা বিশ্বাস ও আধ্যাত্মিকতার বিষয়। তবে কিছু আধুনিক চিন্তাধারা বা বৈজ্ঞানিক ধারণার সাথে এর কিছু মজার সমান্তরাল দিক বা তুলনার কথা উল্লেখ করা হয়েছে। এগুলো বিষয়টিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বুঝতে সাহায্য করতে পারে। ইন্টারেস্টিং। যেমন? যেমন ধরুন আখেরাত ও ন্যায় বিচারের ধারণা। বিজ্ঞানের একটা মৌলিক নীতি আছে না, কারণ ও ফলাফল বা কজ অ্যান্ড এফেক্ট ল। হ্যাঁ, প্রতিটি কাজেরই একটা ফল থাকে। ঠিক, প্রতিটি কাজেরই একটা নির্দিষ্ট কারণ এবং তার ফল বা প্রতিক্রিয়া থাকে। এখন আমরা পৃথিবীতে দেখি অনেক ভালো কাজের পুরস্কার মানুষ পায় না, আবার অনেক অন্যায় বা অপরাধের শাস্তিও অপরাধী ভোগ করে না। এই অসম্পূর্ণতা দেখে মনে প্রশ্ন জাগে, তাহলে কি সব এখানেই শেষ? নাকি অন্য কোথাও এর বিচার হবে? হ্যাঁ, নাকি এমন কোনো জগৎ আছে যেখানে প্রতিটি কাজের পূর্ণাঙ্গ প্রতিদান বা বিচার হবে? এই আয়াত এবং ইসলামের সামগ্রিক শিক্ষা অনুযায়ী আখেরাত বা পরকাল হল সেই জায়গা যেখানে এই জাগতিক জীবনের সকল কাজের নিখুঁত হিসাব এবং পরিপূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। কোনো কিছু বাদ যাবে না। কোনো ভালো কাজ উপেক্ষিত হবে না, কোনো অন্যায়ও শাস্তি এড়াতে পারবে না। এই ধারণাটা মহাবিশ্বের কারণ ফল নীতির একটা বৃহত্তর প্রয়োগের দিকে ইঙ্গিত করে,
যেখানে কর্মফল অনিবার্য। তার মানে পৃথিবীতে যে ন্যায় বিচারের অভাব আমরা দেখি, আখেরাত সেই অভাব পূরণ করবে এই বিশ্বাস। এটা মানুষের স্বাভাবিক ন্যায় বিচারের আকাঙ্ক্ষার সাথেও তো মিলে যায়। ঠিক তাই। আরেকটা দিক হল স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী চিন্তার দ্বন্দ্ব। মনোবিজ্ঞানে একটা বেশ পরিচিত ধারণা আছে, ডিলেড গ্র্যাটিফিকেশন বা বিলম্বিত তৃপ্তি। ডিলেড গ্র্যাটিফিকেশন মানে হল তাৎক্ষণিক বা স্বল্পমেয়াদী কোনো ছোট পুরস্কার বা আনন্দের লোভ সামলে নিয়ে অপেক্ষাকৃত বড় বা দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্য বা সাফল্যের জন্য ধৈর্য ধারণ বা চেষ্টা চালিয়ে যাওয়া। ও আচ্ছা, মানে তাৎক্ষণিক আনন্দকে বাদ দিয়ে ভবিষ্যতের বড় প্রাপ্তির জন্য অপেক্ষা করা। হ্যাঁ, গবেষণায় দেখা গেছে যারা এই বিলম্বিত তৃপ্তির সক্ষমতা বেশি দেখাতে পারে তারা জীবনে বেশি সফল হয়। আয়াতেও কিন্তু একই ধরনের একটা বার্তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে, তাই না? কিভাবে? দুনিয়ার ক্ষণস্থায়ী তাৎক্ষণিক আনন্দ বা লাভের পেছনে না ছুটে আখেরাতের স্থায়ী সাফল্য ও অনন্ত কল্যাণের জন্য ধৈর্য ধরা, চেষ্টা করা এবং আল্লাহর নির্দেশ মেনে চলাই হল বুদ্ধিমানের কাজ। যারা তাৎক্ষণিক মোহে পড়ে যায় তারা দীর্ঘমেয়াদী বিচারে হেরে যায়। মনোবিজ্ঞানের এই পর্যবেক্ষণটা যেন আয়াতের সতর্কবাণীরই একটা জাগতিক প্রতিচ্ছবি। এটা সত্যি একটা শক্তিশালী সংযোগ। আমরা তো প্রতিনিয়তই এই স্বল্পমেয়াদী আর দীর্ঘমেয়াদী পছন্দের মুখোমুখি হই। আচ্ছা, আর শাস্তির স্থায়িত্ব নিয়ে কী ধরনের তুলনার কথা বলা হয়েছে? আয়াতে বলা হয়েছে তাদের শাস্তি কমানো হবে না, ফেলা ইউখাফফু আনহুমুল আযাব। এই শাস্তির স্থায়িত্ব ও তীব্রতা বোঝানোর জন্য একটা তুলনা টানা হয়েছে স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্সের কিছু পর্যবেক্ষণের সাথে। নিউরোসায়েন্স কিভাবে? স্নায়ুবিজ্ঞান আমাদের বুঝতে সাহায্য করে যে মানুষের শারীরিক বা মানসিক কষ্ট বা যন্ত্রণা অনুভবের ক্ষমতা কতটা গভীর হতে পারে। আর কিছু ক্ষেত্রে এই অনুভূতি দীর্ঘস্থায়ী বা এমনকি ক্রমবর্ধমানও হতে পারে। যদিও পরকালের শাস্তির ধরন বা মাত্রা আমাদের জাগতিক অভিজ্ঞতার মাধ্যমে পুরোপুরি কল্পনা করা অসম্ভব, আয়াতে যে অবিরাম ও অসহনীয় কষ্টের কথা বলা হয়েছে তার তীব্রতা বোঝানোর জন্য এই তুলনাটা ব্যবহার করা হয়েছে। এটা বোঝাতে চাওয়া হয়েছে যে এই শাস্তি কোনো সাময়িক বিষয় নয়, বরং তা হবে এক চরম এবং অন্তহীন বাস্তবতা তাদের জন্য যারা দুনিয়ার বিনিময়ে আখেরাতকে বিক্রি করে দেয়। তবে এটা কেবলই একটা তুলনা, তাই তো? হ্যাঁ, অবশ্যই এটা কেবলই একটা তুলনা। পরকালের প্রকৃত অবস্থা আল্লাহই ভালো জানেন। এই তুলনাটা শাস্তির ভয়াবহতার একটা ধারণা দিতে সাহায্য করে। আর সামাজিক প্রেক্ষাপটের কোনো শিক্ষা আছে কি? মানে সমাজের উপরের কি প্রভাব? হ্যাঁ, একটা সামাজিক শিক্ষার দিকও তুলে ধরা হয়েছে। ভাবুন তো, যদি একটা সমাজের বেশিরভাগ মানুষ কেবল নিজেদের তাৎক্ষণিক পার্থিব স্বার্থ, লাভ বা আনন্দ নিয়েই ব্যস্ত থাকে, কেউ যদি অন্যের অধিকার বা সমাজের বৃহত্তর কল্যাণের কথা না ভাবে, তাহলে তো সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে। অবশ্যই বিশৃঙ্খলা, সংঘাত, অনাস্থা আর সম্প্রীতির অভাব দেখা দেবে, তাই না? আখেরাতের প্রতি বিশ্বাস অর্থাৎ এই জীবনে করা কাজের জন্য পরকালে জবাবদিহি করতে হবে, এই বিশ্বাসটা মানুষকে স্বাভাবিকভাবেই অধিকতর দায়িত্বশীল, নীতিবান এবং কম স্বার্থপর হতে উৎসাহিত করতে পারে। যখন মানুষ ভাবে যে তার প্রতিটি কাজের হিসাব দিতে হবে, হ্যাঁ, তখন সে অন্যায় করা বা অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকার একটা প্রেরণা পায়। এভাবে আখেরাতের প্রতি বিশ্বাস ব্যক্তিগত সংশোধনের পাশাপাশি সামাজিক শৃঙ্খলা, ন্যায় বিচার ও স্থিতিশীলতা রক্ষায়ও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আয়াতের বার্তাটা তাই শুধু ব্যক্তিগত নয়, সামাজিক কল্যাণের সাথেও সম্পর্কিত। তাহলে এই যে দীর্ঘ এবং গভীর আলোচনা আমরা করলাম সূরা বাকারার ৮৬ নম্বর আয়াত নিয়ে, এর থেকে মূল বার্তাটা কি দাঁড়ালো? এই আয়াত আমাদের জীবনের কোনো মৌলিক সিদ্ধান্ত আর তার অবশ্যম্ভাবী পরিণাম সম্পর্কে সতর্ক করছে। একদম। মূল কথাটা যদি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদের অত্যন্ত জোরালোভাবে সাবধান করছেন যেন আমরা এই ক্ষণস্থায়ী চাকচিক্যময় দুনিয়ার মোহে এতটাই অন্ধ না হয়ে যাই যে চিরস্থায়ী অনন্ত আখেরাতকে ভুলে যাই, অথবা তুচ্ছ মনে করি। হ্যাঁ, বা তাকে তুচ্ছ মনে করে দুনিয়ার বিনিময় বিক্রি করে দিই। আয়াত পরিষ্কারভাবে বলছে যারা এই ভুল বাণিজ্যটা করবে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি, যা কখনো হালকা হবে না, আর সেদিন তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। তার মানে আখেরাতের প্রস্তুতি ছাড়া মুক্তি নেই। চূড়ান্ত মুক্তি বা প্রকৃত নিরাপত্তা লাভ করা সম্ভব নয়।
তাই প্রকৃত বুদ্ধিমান তো তিনি, যিনি ক্ষণস্থায়ী সামান্য প্রাপ্তির লোভে পড়ে চিরস্থায়ী বিশাল ক্ষতিকে বেছে নেন না। সত্যি এটা এমন একটা বিষয় যে আমাদের প্রত্যেকের গভীরভাবে ভাবা উচিত। আজকের এই আলোচনা বারবার মনে করিয়ে দেয় আমরা প্রতিদিন যে ছোট বড় সিদ্ধান্তগুলো নিচ্ছি সেগুলোর তাৎক্ষণিক ফলাফলের পাশাপাশি দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে তা বিবেচনা করাটা কতটা জরুরি। আমাদের পছন্দগুলোই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়, শুধু এই দুনিয়ার নয়, পরকালেরও। ঠিক। শ্রোতার জন্য একটি চিন্তার খোরাক। হয়তো আলোচনা শেষে একটু থেমে এটা ভাবা যেতে পারে, আমাদের প্রতিদিনকার জীবনে এমন কোনো ছোট ছোট কাজ বা সিদ্ধান্ত আছে যা আপাতদৃষ্টিতে খুব সাধারণ বা হয়তো গুরুত্বহীন মনে হয়, কিন্তু একটু গভীরভাবে ভাবিয়ে দেখা যাবে সেগুলো হয়তো আমাদের অজান্তেই আখেরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেওয়ার দিকে ঠেলে দিচ্ছে। কোন সেই আপাত নিরীহ বিনিময়গুলো যা আমরা প্রায়শই কোনো বিবেচনা ছাড়াই করে ফেলি, কিন্তু যার প্রভাব হতে পারে সুদূর প্রসারী? এই প্রশ্নটা হয়তো আমাদের নিজেদের প্রতিনিয়ত করা উচিত। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রেখে গেলেন। আজকের আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।